প্রত্যেকেই সুন্দর কিছু মুহূর্ত, সুন্দর কিছু স্মৃতিকে সবসময় ধরে রাখতে চায়। যদি আপনার কাছে থাকা কোনো ফ্যামিলি ফাংশন ফটোগ্রাফি বা কোনো ট্যুরের সুন্দর কিছু মুহূর্ত যেগুলি দিয়ে আপনি একটি ভিডিও ফাইল তৈরি করতে চান, তার জন্য আপনাকে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন নেই। আপনার কাছে থাকা এই রকম কিছু ফটোগ্রাফি যেগুলি আপনি একত্রে সিলেক্ট করুন এবং রাইট ক্লিক, ক্রিয়েট এ নিউ ভিডিও, জাস্ট ক্লিক করব। করার পর এখানে আমার সম্পূর্ণ ছবিগুলো অর্থাৎ আমার সিলেক্টেড পিকচারগুলো চলে আসবে। সমস্ত পিকচারগুলিকে আমি সিলেক্ট করে নেব। তার আগে এখানে ভিডিওর নেম দিতে বলছে, তো আমি এখানে ওকে করে দিলাম। ভিডিওটি কী নামে সেভ হবে, জাস্ট এখানে পছন্দ মতো যে ছবিগুলি আমি দিয়ে ভিডিও ফাইল তৈরি করতে চাই সেই ফাইলগুলিকে সিলেক্ট করে দেব এবং সবগুলোকে টেনে আমি একদম নিচে নিয়ে চলে আসব। নিচে নিয়ে চলে আসার সাথে সাথে এখানে প্রিভিউ স্ক্রিন আছে এবং আমি নিচে দেখতে পাচ্ছি কোন কোন ফটোগুলো দিয়ে আমার ভিডিও ফাইলটি তৈরি হবে। প্রয়োজনে আমি এইভাবে ছবিগুলোকে সরিয়ে নিয়ে যেতে পারি কোনটি কার পরে থাকবে। এখানে প্লে বাটন আছে, প্লে বাটনে ক্লিক করলে পরপর ছবিগুলি একের পর এক আসতে থাকবে। এখন এই ছবিগুলিকে আরও সুন্দরভাবে সাজানোর জন্য জাস্ট আমরা এখানে অ্যাড টাইটেলে ক্লিক করতে পারি। অ্যাড টাইটেলে ক্লিক করার পর এখানে প্রথমে একটি টেক্সট লেখার জন্য অপশান চলে আসবে। জাস্ট রাইট ক্লিক, এডিট টেক্সট। ঠিক এখানে টাইটেলে আমরা লিখে দিতে পারি যে কোনো টাইটেল। এখানে অনেক রকম স্টাইলিশভাবে কিছু টেক্সট আছে, প্রয়োজন মতো আমরা এগুলিকে সিলেক্ট করতে পারি। জাস্ট ডান করব, অ্যাপ্লাই হয়ে যাবে। নেক্সট, ডিউরেশন। প্রত্যেকটি ফটো একটার পর একটা আসার সময় একটা করে যে কত সেকেন্ড সময় নেবে সেগুলি এখানে দিয়ে দিচ্ছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, সব 3 সেকেন্ড করেই করা রইল। এরপর অপশানটা দেখে নেব কি টেক্সট। কোনো একটি পিকচারের উপরে যদি কোনো টেক্সট লিখতে চাই তাহলে এই অপশানটি ব্যবহার করব। ধরা যাক আমি এখানে লিখে দিচ্ছি হ্যাপি মোমেন্ট। এবার টেক্সটটি কোন জায়গাতে লেখা থাকবে, টপ, বাটন, সেন্টার, যেখানে প্রয়োজন আমি সেখানে টেক্সটটি লেআউটটি সিলেক্ট করে দেব। করে ডান। ডান। লাস্ট পিকচার আমি জাস্ট লিখে দিলাম থ্যাংক ইউ। এরপর আমি মোশনে চলে যাব। একদম প্রথমে এলাম, মোশনে চলে গেলাম। মোশন অপশানটায় জাস্ট পিকচার, ফার্স্ট পিকচার থেকে সেকেন্ড পিকচার অর্থাৎ পিকচারের মাঝখানে যে গ্যাপটা থাকবে কিভাবে ছবিটি আসবে আমি প্রত্যেকটাই একটি করে মোশন দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার আমি একবার প্লে বাটনে প্রেস করে দেখে নেব। ঠিক এইভাবে আমাদের ফটোগুলো ভিউ হবে ভিডিও ফাইল আকারে। এরপরে আসছি 3D এফেক্ট। 3D এফেক্টে ক্লিক করলাম। কিছুক্ষণ ওয়েট করার পর এখানে অনেক 3D এফেক্ট পাওয়া যাবে সুন্দর সুন্দর। জাস্ট একটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ভলিউমটাকে 0 করে দেব, কারণ যদি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই তাহলে ওটা এফেক্ট নষ্ট হবে। জাস্ট ডান করলাম। কেমন
বা কীরকম লাগবে দেখে নিই। ঠিক এইভাবে দেখা যাবে। এরপরে আমরা ফিল্টারসে ক্লিক করব। এখানে ছবিগুলির বিভিন্ন কালারে দেখা যাবে, ঠিক এইভাবে। প্রয়োজন মতো আমরা যে কোনো ছবির কালার ব্রাইটনেস চেঞ্জ করতে পারি, যদি প্রয়োজন হয় করে ডানে ক্লিক করব। এছাড়া আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে কিছু বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যাবে। অথবা যদি মনে হয় আমার নিজস্ব কোনো মিউজিক দেবো, তাহলে কাস্টম অডিওতে ক্লিক করব। অ্যাড অডিও ফাইল, নিজের প্রয়োজন মতো গান বা কোনো ইনস্ট্রুমেন্ট এখানে দেওয়া যেতে পারে। জাস্ট আমি একটা সিলেক্ট করলাম, করে এখান থেকে পুরো ট্র্যাকটা টেনে দিলাম। ডান অপশানে ক্লিক করলাম। ফিনিশ ভিডিওতে ক্লিক করব। আপনি কত রেজুলেশনে চান, অর্থাৎ কত ভালো কোয়ালিটিতে চান, ভিডিওটিকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এক্সপ্লোড করে দেবো। দেওয়ার পর ফাইল নেম চাইবে, ফাইল নেম দিয়ে দিলাম এবং এক্সপ্লোড। কমপ্লিট। তো এইভাবে আমরা যে কোনো ফটোগ্রাফিকে ভিডিও ফাইল তৈরি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।